বায়ার রিকোয়েস্টটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সবারই জানা দরকার। আচ্ছা আচ্ছা ফার্স্টলি যখন কেউ আপনার ফাইবারে অ্যাকাউন্ট খোলে, তো কাজ পাওয়ার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তাছাড়া অন্য কোনো ওয়েতে আসলে কাজ পাওয়ার ইয়ে নাই। আর যদি কাজ পেতেই হয় তবে তার একটু সময় লাগে, যদি তার গিগ র্যাঙ্ক করে বা অন্য কোনো ভাবে হয়তো কাজ পাওয়া যেতে পারে। কেউ হয়তো রিভিউ টিভিউ দিয়ে দিল, কিন্তু বায়ার রিকোয়েস্ট থেকে মোটামুটি ভাবে কাজ নেওয়া যায়। তো আচ্ছা, বায়ার রিকোয়েস্টে আমরা যাবো কিভাবে সেটা দেখায় আগে। আচ্ছা, প্রথম ফাইবারে গেলাম। আচ্ছা, এখানে যে মোর অপশনটা আছে, মোর অপশনে ক্লিক করতে হবে। তো আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আজকে। ম্যাডাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আপনি আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, এখান থেকে এই যে মোর অপশন আছে, আমি মোর অপশনে ক্লিক করলাম। তো মোর অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে বায়ার রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্টটা আসলে কেমন আসে, আমার এখানে বায়ার রিকোয়েস্ট এখন শো করছে না। বায়ার রিকোয়েস্ট সবসময় আচ্ছা, শো আমি করে বলি, আসলে যারা বায়ার লেভেল 1। রিকোয়েস্টটা সব সময় এখানে আপনার কাছে নাও থাকতে পারে। এটা নির্দিষ্ট টাইমে, হয়তো বিভিন্ন টাইমে দেখবেন থাকে, রাত্রে হয়তো বা হ্যাঁ ম্যাম। 1টা 1:30টা 2টার পরে দেখবেন কয়েকটা থাকতে পারে, দুপুরের দিকে দেখা যায় হঠাৎ করে কয়েকটা, মানে নির্দিষ্ট টাইম আছে। আবার যখন এই যে এখন দেখা যাচ্ছে না 5টার দিকে ওপেন করে, হয়তো দেখবেন 2-1টা আছে। ম্যাম, আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যে কোন টাইমে বেশি থাকে। আর এই যে এখানে দেয়া আছে 6 অফার্স লেফট টুডে, প্রতিদিন এখানে খুব সম্ভবত 10টা থাকে, 24 ঘন্টা পর পর জি ম্যাম, 10টা 10টা এখানে করে থাকে। থাকে। এবং আপনি যখন 2-1টা বায়ার রিকোয়েস্ট করে ফেলেন, তখন এটা আস্তে আস্তে কমে যায়, 24 ঘন্টায় 10টা হয়তো বা করা যায়। এই হচ্ছে বায়ার জি ম্যাম। রিকোয়েস্টের বিষয়। এখানে আপনি কাস্টমাইজ করে ওনার কি লাগবে ডেসক্রিপশনে এখানে থাকে, সেই অনুযায়ী কাস্টমাইজ করে আপনি একটা অফার তাকে দিতে পারেন। ম্যাম, এটাই হচ্ছে মূলত আমি এর কাজ। যতটুকু জানি আর কি, হ্যাঁ, বলেন। ম্যাম, আমি আমি আসলে যতটুকু জানি, বা আমি আসলে যে যে সময় বায়ার রিকোয়েস্ট গুলো পাই, যারা কোনো লেভেলে নাই, তারা আসলে বায়ার রিকোয়েস্টটা সবসময় যাদের থাকে হচ্ছে আপনার সকাল 10টা 20 থেকে 12টা 20 পর্যন্ত, বা 12টা 20 40 পর্যন্ত। এই সময়টা বায়ার রিকোয়েস্ট আসলে বেশি আপ ডাউন করে, মানে সবসময় থাকে বায়ার রিকোয়েস্ট। আরেকটা থাকে হচ্ছে আপনার বিকেল 4টের দিক থেকে সন্ধ্যা 5টা 40 পর্যন্ত। হুম, হুম। মানে আমি এই এই সময়টা বাই রিকোয়েস্ট পাই বেশি। আর আর পাই হচ্ছে আপনার রাত 12টার পর থেকে, রাত 12টার হ্যাঁ, পর থেকে রাত্রে 12টা বা সাড়ে ভোর 12টার পর তিনটে থেকে ভোর চল্লিশ পর্যন্ত। পর্যন্ত হয়তো বেশ কিছু পাবেন। জি, ভোর 3টে 40 পর্যন্ত। এই মানে 2টো 40 থেকে 3টে 40 বা 50 এই সময়টা বেশি আসে। আর হুম, 12টার পর থেকে মানে 12:30টার পর থেকে এই সময় আপনার 7-8টা করে পাওয়া যায়। মানে হুম, হুম। একবারে 6-7টা করে আসে, তারপর আর পাওয়া যায় না। এই আর কি। মানে তো আপনার আমি যে হচ্ছে আমি এই বায়ার সময়গুলো রিকোয়েস্ট গেলেই গুলো বাই একটু রিকোয়েস্ট পাই আর কি। দেখবেন, দেখে এখান থেকে অফার কাস্টমাইজ করে তাদেরকে অফার করতে পারেন। আর ডেইলি বললাম 24 ঘন্টায় 10টা দেয়া যেতে পারে। হ্যাঁ, 10টা করে। আর আর ওইখানে কি কি লিখতে হবে, আসলে কি লিখতে হবে সেটা আসলে এখনো বাই রিকোয়েস্ট আমার এখানে নাই। বায়ার রিকোয়েস্ট তো থাকলে থাকলে আমি বোঝা আসলে যাবে। আপনাদের আপনারা দেখাতে অ্যাকাউন্ট পারতাম। একটু বায়ার, যে বায়ার রিকোয়েস্টের যে অপশনটা, এটা একটু সবাই দেখেন। কারোর কাছে যদি অফার থাকে তাহলে ওইটা দেখালে গোলাম রসুল একটু এক্সপ্লেন করে দিত আপনাদের। দেখেন কারোর আচ্ছা কাছে আছে কিনা, আচ্ছা, যদিও এই টাইমে থাকার আমি কথা। মূলত কি লিখি, আচ্ছা আমি আচ্ছা, মূলত কি আপনি লিখি একটা সেটা একটু সেন্ড দেখাই অফার্স ম্যাডাম। থেকে আসলে দেখান, আমি আপনার অফার থেকে একটা দেখায় দেন। জি জি আমি মানে এক একজন এক এক রকম লিখতে পারে, যা আমার আসলে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজগুলো করতে পারি, আমি আপনার আনলিমিটেড ডিভিশন দেবো। আমি আসলে অত কিছু লিখি না, আমি জাস্ট লিখি এই যে এইগুলো লিখি, আই হ্যাভ ডান সাচ ওয়ার্ক বিফোর, আই ক্যান অ্যাসিওর উইথ মাই পোর্টফোলিও, লেটস ডিসকাস ইন চ্যাট লিস্ট অ্যাবাউট ইট, থ্যাংক ইউ। আসলে এখানে এক একজন এক এক রকম কিছু লিখতে পারে। আর আমার কাছে অনেকগুলো টেক্সট ফাইল আছে, কে কে ওখানে লিখবে, আপনারা চাইলে আমি সেই টেক্সট ফাইলগুলো আপনাদের শেয়ার করতে পারি। হ্যাঁ, আমি শেয়ার জাস্ট করে শুধু দিতে পারেন, ওনারা এইটুকুই লিখি দেখে এখানে। নিবে, দেখে নিলে আইডিয়া হবে। আর ক্লায়েন্ট যদি আপনার 15, এখানে ক্লায়েন্টের বাজেট দেখেন কত, ক্লায়েন্টের দিন দিয়েছে একদিন, তার তার বাজেট দিয়েছে এই যে এটা। তো আমি যেহেতু তার কাজটা করে দিচ্ছি, আর এখানে তো আমার মতো পাবলিক অনেকে আছে, তো সেই হিসেবে আমাকে একটু তো সার্ভিস দিতেই হয়। তো সেই সার্ভিস দেওয়ার জন্য আমি এটা একটু কোনটাকে করে দিলাম। তো ওই আর কি, যত মানে বেশি এটা সার্ভিস দেওয়া যায়। আপনি ফ্রিল্যান্সারে যেমন বিড করেন না, যে ওনার হ্যাঁ প্রপোজাল হ্যাঁ অনুযায়ী হ্যাঁ আপনি হ্যাঁ। একটা প্রপোজাল ওনাকে দেন, অনেকটা সেরকম। আর বাইরের রিকোয়েস্ট থেকে আসলে ফার্স্টলি অত
ইজিলি কাজ পাওয়া যায় না, তারপরেও আসলে আমাদের এমন তো না যে সব বাই দিক থেকে রিকোয়েস্ট, চেষ্টা করতে হবে, হ্যাঁ এই আর কি। হ্যাঁ এমন তো না যে ভালো কাজ হয়েও করে একটা যেতে ভালো পারে এই আর রিভিউ কি। পাওয়া যায়। একটা হুম, ভালো রিভিউ পেলে তো আসলে সেটা অনেক অনেক কিছু আপনার হুম, আমার জন্য। সেটাই। তো আমাদের উচিত আসলে প্রতিদিন 10টা করে ফ্রি বাই রিকোয়েস্ট আসলে দিয়ে পাঠাই দিই, সমস্যা কি। তো এই আর কি। নতুন ভাই, জি ভাই। বায়ার রিকোয়েস্টের ক্রাইটেরিয়াটা কি, মানে কিভাবে কি করতে হবে এটা একটু ডিটেইলে বলে দিলে আচ্ছা, সবার জন্য বাই সুবিধা হবে, রিকোয়েস্ট আসলে কারণ এখানে এখানে তো তো অনেকেই শো করছে না বিগিনার ভাই, আছে এখানে তো আমাদের শো কাছে। করছে না, মানে আপাতত আমার কাছে না। তাহলে আপনি সেটা বলে আপনি দেন যে যদি, এই অপশন থেকে এই অপশনে যেতে হবে, মানে এ টু জেড আচ্ছা আর ভাই কি যেটা, এখানে বাই যে ভাই রিকোয়েস্ট অপশনে এইভাবে এখানে করতে হয়, অনেকগুলো এইভাবে ক্লায়েন্টের বায়ার রিকোয়েস্ট করতে আপনার হবে। কাজ শো করে, যে ক্লায়েন্ট কাজ পোস্ট করে, কিন্তু আপাতত আমার এখানে শো করছে না। আমি মূলত লেভেল 1 ছিলাম, কিন্তু আমার কয়েকটা কাজ ক্যান্সেল হওয়ার কারণে আমি লেভেল 1 থেকে নামাই দিয়েছি। অবশ্য আমি এই মাসের 5 তারিখের আর 5 দিনের ভিতরে আমি আবার লেভেল 1-এ যাব। আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো যারা লেভেল 1 বা লেভেল 2 বা টপ রেট সেলার, এইখানে তো ভাই সবসময় বাই রিকোয়েস্ট অটো শো করতেই থাকে। যেহেতু আমি কোনো লেভেলে নাই, তো সেই হিসেবে এখানে কোনো বাই রিকোয়েস্ট শো করছে না। বাই রিকোয়েস্ট শো করছে না বলে আমি আসলে আপনাদের দেখাতে পারছি না যে এখানে কি কি লিখতে হয় বা কি কি ইয়ে করতে হয়। আসলে আপনারা একটু রিফ্রেশ দিয়ে দেখেন, যদি আপনাদের বাই রিকোয়েস্ট শো করে যদি আমি তাহলে কারোর আপনাকে বলে দেবো যদি যে এখানে কারোর অ্যাকাউন্টে কি কি লিখতে যদি হবে বা দেখা কি কি যায় করতে বায়ার হবে। রিকোয়েস্ট আছে, তাহলে সেটা আমরা এখন করে দেখতে পারবো লাইভ আর কি। সবার আসলে সবসময় শো করে না, বা হ্যাঁ, সব সময় আমার থাকে নাই, না, এক একজনের অন্য ক্ষেত্রে করে দেখা থাকতে যায় পারে। এক এক টাইমে আসে। একটু এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে, চেক করতে হবে। আচ্ছা, ক্লাস টাইমে যদি চলে আসে তাহলে আমরা এটা দেখে নিব, ঠিক আছে? এখন আমরা আচ্ছা সবাই আচ্ছা ডিজাইনে চলে যাই, তাহলে সবাই এখন কাজ শুরু করি। আচ্ছা ম্যাডাম, আমার আরেকটা, $65 কম। 65 মানে এই এতগুলো কাজ হিসেবে একটু কম বাজেট। হ্যাঁ, টাইম আছে কতদিন? টাইম দেখেন। টাইম আছে 6 ঘন্টা। মাত্র 6 ঘন্টা? 6 ঘন্টায় এই কাজটা আপনার শেষ হবে না। হ্যাঁ, 6 ঘন্টায় অনেকগুলো কাজ পুরোপুরি থাকে। কমপ্লিট করতে পারবেন না। আর যদি কেউ ফার্স্ট ফার্স্ট এটা করতে পারেন তাহলে সেটা করেন, আর যারা পারবেন না তারা অন্য কিছু করেন, কারণ 6 ঘন্টা এটা ফিনিশিং দিয়ে আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, সেটাই। করতে পারলে আবার ম্যাডাম এটা কম্পিটিটর কম। হ্যাঁ, এই যে অনেকেই অনেকেই কিন্তু জাস্ট একটা এত দিয়ে কম রাখছে, টাইম না। দিয়ে বলে দিয়েছে যে ওয়ার্কিং, মানে সে কাজ করতেছে, সে দিবে। অনেকের জন্যই টাইমটা কম হয়ে গেছে, এই জন্য কিন্তু তারা দিয়ে রাখছে। তো ওখানে একটা ওয়েট ফর মি বা ওয়ার্কিং এরকম অনেকে দিয়েছে না, এরকম একটা এন্ট্রি এখন দিয়ে রাখতে পারেন যে আপনি কাজ করছেন। আর যারা এটা পারবেন, মনে হচ্ছে যে সহজেই করতে পারবেন, তারা এটা শুরু করে দিতে পারেন। 6 ঘন্টা সময় আছে তো, যদি একটানা কয়েক ঘন্টা কাজ করেন তাহলে পসিবল। দেখেন, যদি মনে হয় যে কমপ্লিট করতে পারবেন তাহলে করতে পারেন। হয়তো টাইম বাড়াই দিতে পারে, কারণ অনেকেই এখানে ওয়ার্কিং দিয়ে রাখছে, সবাই কমপ্লিট করতে পারে নাই। হ্যাঁ, ওয়ার্কিং। আচ্ছা, এখন ডিসিশন নিতে হবে আপনাকে যে এই কাজটা যদি আপনি মনে করেন যে আমি প্রপারলি করে দিতে পারবো, তাহলে এটার পেছনে সময় দেন, আর না হলে আরো কন্টেস্ট দেখেন আপনি। দেখতে থাকুন। লিঙ্কটা একটু দেন তো আপু। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, সবাই স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করেন। আচ্ছা, একজনের স্ক্রিন শেয়ার আছে। আর যাদের যাদের নেট মোটামুটি স্টেবল, একটু স্ক্রিনটা শেয়ার করে দেন।
ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিছিলাম, ওই একটা হ্যাঁ কন্টেস্টের জন্য দেখছি। একটা লোগো করছিলাম। আচ্ছা আচ্ছা, এডুকেশন থ্রু প্লে এন্ড মুভমেন্ট। ম্যাম এটা হচ্ছে এটা হচ্ছে বিডিপে তেমন কিছু দেয়নি, যে আই নিড এ লোগো ডিজাইন দ্যাট এক্সপ্রেস দ্য মিনিং অফ মিনিং এডুকেশন অফ এডুকেশন নিয়ে একটা কাজ করতে বলছে। ওকে। আচ্ছা, এডুকেশন থ্রু না, প্লে এন্ড মুভমেন্ট, এখানে প্লে এন্ড মুভমেন্টের কিছু কিন্তু নাই, এটা কিন্তু মিসিং। এডুকেশনের ব্যাপারটা আর খুব হচ্ছে সুন্দর করে আরবি কি বোঝা ম্যাম? যাচ্ছে। আরবি কি ম্যাম এখানে রেড কালার হয়? মানে অনেকে দেখলাম রেড কালার দিয়েছে, আসলে আরবি বিষয়ে আমার তেমন একটা আরবি অভিজ্ঞতা নেই। লিখলেই যে রেড কালার লিখতে হবে এরকম কোনো কিছু না, আপনি চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, রেডই লিখতে হবে এমন না। আচ্ছা, আরবি লেখাটা লিখলেন কি করে আমাদেরকে একটু বলেন, এটা কিভাবে লিখলেন? না, আমি কিছু করে লিখিনি, আমি জাস্ট এখানে গেছি, কপি এখান করছেন? থেকে এটা কপি করেছে এইভাবে। হ্যাঁ, কপি করে ইলাস্ট্রেটরে গেছি, যাই টাইপ টুল নিয়ে জাস্ট কন্ট্রোল ভি করে দিছি, দিলে হয়ে গেছে। এবার আছে সাইজটা ছোট বড় করেছি, এই হ্যাঁ সাইজের আর কারণ বেশি এটা করিনি। লেখা তো অনেক কঠিন, এই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা, এখানে এই যে থ্রু প্লে এন্ড মুভমেন্ট, প্লে এন্ড মুভমেন্টের ব্যাপারটা কিন্তু একটু মিসিং মনে হচ্ছে। আপনি দেখেন অন্যান্য এন্ট্রি গুলো দেখেন একটু। দেখেন এখানে কিন্তু প্লে এন্ড মুভমেন্টের কিছু কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করছে দুই একজন। এই যে প্লে এন্ড মুভমেন্ট, এটাও ভালো হয়েছে, এটা একটা এন্ট্রি দিয়ে দেন। তবে প্লে এন্ড মুভমেন্টের কথা যেহেতু ওখানে বলছে, তো আরেকটু কিছু ভাবেন যে প্লে এন্ড মুভমেন্ট কিভাবে বোঝানো যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখি। আর এটা একটা এন্ট্রি দিয়ে দেন, হয়তো এটা ভালো লাগলো। আচ্ছা, কালার কি ম্যাম এটাই রাখি হ্যালো নাকি চেঞ্জ করব? এটা যদি কালার এডুকেশন এটাও এই ভালো কালারটা লাগছে। যায় হ্যাঁ, মনে হয়। মুকেশ কিছু বলবেন? বলছি কোনো কাজ দিছেন নাকি? আমার নেট শেষ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি কাজ দিয়েছি বলতে কন্টেস্টের কাজ করছেন ওনারা, আর যারা গিগের জন্য ইমেজ রেডি করবে তারা গিগের জন্য ইমেজও রেডি করতে পারেন। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চয়ন, এই কালারটা বেশ ভালোই লাগছে, আর যদি অন্য কোনো কালার চান কপি নিয়ে অন্য কালার করে দেখতে পারেন, আমার এই কালারটা ভালো লাগছে। না, সেন্টারে দিলে তো আর ভালো লাগবে না, এটা দেখেন একটু। আচ্ছা দেখি, এটার সাইডেই বেশি ভালো লাগছে, সেন্টারেও ভালো লাগছে, দুইটা ভ্যারাইটি আপনি ট্রাই করতে পারেন, দুইটাই এন্ট্রি দিয়ে দেন। আর এরপরে আপনি আর কিছু মানে ভাবেন এক যে সাইডে এটাতে প্লে এন্ড মুভমেন্ট এই বিষয়টা কিভাবে অ্যাড করা যায়। আচ্ছা আচ্ছা, এক সাইডে দিলাম কেন ম্যাম? কারণ টুপি তো বা ওইটা হ্যাঁ তো হ্যাঁ মাথা হ্যাঁ, পরে থাকে, তো এই জন্য ভাবলাম তাহলে এক সাইড ওইভাবে সাইড করে দিই। সাইডেরটাও ভালো লাগছে, দুইটাই ভালো লাগছে। এই দুইটা এন্ট্রি দিয়ে দেন, এই দুইটা এন্ট্রি দিয়ে দিয়ে এরপর আপনি ট্রাই করেন যে প্লে এন্ড মুভমেন্টের আর কিছু অ্যাড করা যায় কিনা, তাহলে আরো সুন্দর হবে, মানে ওনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আরো ভালো মিলবে তার সঙ্গে। জি তাহলে দেখছি।
ম্যাম ওই আমাদের এখানে ঝড় হচ্ছে তো নেটে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, মাঝে বুঝতে মাঝে আবার পারছি, সবারই একই ডিসকানেক্ট হয়ে যাবে। অবস্থা। ওই আজকে ওয়েদার খারাপ তো। লগইনও করছি প্রায় 30 মিনিট মতন পরে, কারণ এই আচ্ছা নেটের আচ্ছা, প্রবলেমের জন্য বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ বুঝতে আসছে পারছি। একটু আগে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকেন, দেখা যাক। আচ্ছা আচ্ছা। ওটা জ্বালাই দেয় না ওটা লাগা খুলে দিয়েছি কেন
ম্যাম হ্যাঁ সুজন বলেন। ম্যাম ওই সাদ্দাম একটু লেট হবে ক্লাসে আসতে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যে নেটওয়ার্কের জন্য বা যারই একটু লেট হয়েছে অসুবিধা নেই, আপনারা এখন কাজ শুরু করেন। কন্টেস্টের জন্য কাজ করেন অথবা ফাইবারের গিগের ইমেজ রেডি করার জন্য কাজ করেন। ওকে। হুম।
আচ্ছা, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যারা আছেন তারা একটু রেসপন্স করেন। পরে প্রয়োজনে আবার অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে, এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, কেইত সুলতানা, ইয়েস ম্যাম। চয়ন কুমার হালদার, ইয়েস ম্যাম। ইয়াসিন আরাফাত, আরমান হোসেন, Yes, ma'am. চার্লস অয়ন বিশ্বাস, আচ্ছা, আশিদুর রহমান, ইয়েস ম্যাম। মাহমুদুল হাসান নিশাত। আমি আছি ম্যাম। আচ্ছা, ম্যাম করতে বলে হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আচ্ছা, মাহমুদুল হাসান নিশাত, ইয়েস ম্যাম। সুজন কুমার, ইয়েস ম্যাম। আজহারুল ইসলাম, ইয়েস ম্যাডাম। নয়ন রয়, সাদ্দাম হোসেন, জি আপু আসছি। জাহানারা খাতুন। জাহানারা খাতুন এখনো আসে নাই। রেশমা আক্তার মিতু, ওমর ফারুক, আজিম হোসেন, মাহমুদুল হাসান, গোলাম রসুল, মাহমুদুল হাসান রাসেল। ইয়েস ম্যাম। ম্যাডাম আমারটা যাদের- দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কথা শুনতে পাচ্ছেন না বা এরকম প্রবলেম হচ্ছে, তারা চ্যাটে যদি লিখে দেন তাহলেও দিয়ে দেবো, সমস্যা নেই। তৌফিক হোসেন, আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ইয়েস ম্যাম। আসমা খাতুন, সুকেশ কুমার রয়, মারুফ হোসেন। আচ্ছা, যাদের যাদের প্রবলেম হচ্ছে চ্যাটে লিখে দিয়েছেন, যারা আছেন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আপনারা কন্টিনিউ করেন, কাজ করতে থাকেন সবাই।
হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন আরমান। ম্যাম এন্ট্রিতে একের বেশি ফটো দেওয়া যায়? হ্যাঁ দেয়া যায় তো, অনেকেই দিয়েছে দেখলেন না, একটু আগে সুলতানা দেখাচ্ছিলেন, ওখানে একাধিক দেয়া যায়। জি ম্যাম, আগে দেখে নাই। ট্রাই আচ্ছা করে দেখেন, হবে। জি ম্যাম, নিচ্ছে। আচ্ছা ঠিক আছে।
ম্যাম আমার স্ক্রিনে একটু আসবেন। হ্যাঁ সুজন, দেখছি। আচ্ছা, এটা কন্টেস্টের জন্য? হ্যাঁ কন্টেস্টের জন্য এখন তৈরি করলাম। আচ্ছা, এটার আমি দেখাই, এই যে এটার ডেসক্রিপশন। কোনো ডেসক্রিপশন না দেখে যদি বলি তাহলে কিন্তু ভিজুয়ালি রাইট সাইডেরটা ভালো লাগছে। এবার দেখি। I require a logo to be created for a luxury travel company. The company name is okay, Odyssey Connections. The color to be used should be blue, gray, and silver. তিনটা কালার বলছে, blue, gray, and silver. Any shade of those colors can be used. Please do not enter any template or generic logos. I will only accept original high quality designs. Okay. ম্যাম এখানে জেনারিক লোগোস বলতে কি বোঝাচ্ছে? এখানে ওই যে টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট থেকে বা আমরা কোনো একটা লোগোর যেই ধরনের লোগো পাওয়া যায় নরমালি সার্চ করলেই, ওইটা নিয়ে যদি জাস্ট আমরা একটু মডিফাই করে দিয়ে দিই, এই ধরনের যদি হয় তাহলে সে নিবে না, এটা বোঝাচ্ছে। ম্যাম এখানে টপ এন্ট্রিস আছে তিনটা, আচ্ছা, তিনটা আছে এরকম, একটা একটা আর একটা। 4 স্টার করে দিয়েছে, মানে আর একটু বেটার হলে হয়তো নিয়ে নিবে। হ্যাঁ আচ্ছা, এবার টাইম আছে কতক্ষণ এটা? টাইম দাঁড়ান দেখিনি, এটা টাইম আছে 6 দিন 1 ঘন্টা, 6 দিন। আচ্ছা, হয়তো অতদিন পর্যন্ত ওয়েট নাও করতে পারে, পছন্দ হয়ে গেলে হয়তো নিয়ে নিবে। আমার কিন্তু রাইট সাইডেরটা বেশি ভালো লাগছে, বললাম আগেই বলছি যে কোনো ডেসক্রিপশন না দেখে এটা ভালো লাগছে। আর এখন একটু জুম করে করে যদি সবগুলো দেখি তাহলে বোঝা যাবে। ওকে ওকে, এখানে এটা হচ্ছে প্লেনটা প্রথম, একটু ছোট লাগতেছে, প্লেনটা মানে জুম না করলে বোঝা যাচ্ছে না। প্লেনটা হ্যাঁ, বড় করে দিব। আর একটু বড় হলে কি ভালো লাগবে? মানে জুম করলে এটা বোঝা যাচ্ছে, জুম আর না একটু করলে বড় বোঝা হলে বড় হলে এটার সাথে ভালো লাগছে না, এই কারণে ছোট করে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় করে এমনিতেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওকে। এবার পরেরটা এটা, মানে এটা শুধু ফন্টটা চেঞ্জ করছি নিচে। ফন্ট চেঞ্জ, হ্যাঁ, এটাও ভালো লাগছে। তারপরে আছে এইটা, ভাই হ্যাঁ এই যে বলেন। গোল মতো যেটা, ওইটা যদি পাশে extra ডানে রাখতেন তাহলে ওইরকম একটা বানালে ভালো। মানে গোল কোনটা একটু এন্ডেশন দিয়ে দেখাই দেন। গোল যে ওসি দিয়ে যে এলএন দিয়ে যে গোলটা দিছেন রাউন্ড হ্যাঁ করে, হ্যাঁ ওইটুকু যদি বামে রেখে আর টেক্সটটা যদি ডানে দিতেন তাহলে মানে আরো সুন্দর দেখা যেত। মানে আরেকটা ভার্সন ওকে ভালো ওটা, হতো। মানে যে কয়টা ওকে আরেকটা আছেন ভার্সন আমি আরো তৈরি দুই করব, একটা একটু করে কপি ওইটা নিয়ে দিচ্ছি নিয়ে তাহলে দেখেন, সমস্যা। অথবা বেটার কিছু। আর কালার কিন্তু আরো দুই একটা ওকে বলছিল, ওগুলোও ট্রাই করে দেখেন, কালার কম্বিনেশন। ওগুলো হ্যাঁ আমার এই কালারটাই ভালো পছন্দ হচ্ছে, ব্লু দিয়ে করছিলাম কিন্তু ব্লু দিয়ে অতটা ভালো লাগছে না, তারপরেও করে দিব। হ্যাঁ, যেহেতু উনি বলছে কয়েকটা কালার ট্রাই করলেন, ওনার যেটা পছন্দ হয়। আরমান ভাই আপনি বলছেন ওইটা ডানের দিকে দিব তাই তো? মানে টেক্সটটা ডানে দিবেন না লোগোটা বামে দিবেন? তার মানে এই লোগোটা এইভাবেই থাকবে, এইটা শুধু এই দিকে দিব এরকম? আমি হ্যাঁ ওইরকম এরকম 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 ওকে। একটা ভার্সন বানালেন। এখন বাইরে তো রুচি এক এক রকম হতে পারে। ওকে আমি এটা তাহলে একটু দেখি আর আপনি কিভাবে করা যায়। ফন্ট ইউজ করবেন ওই যে উপরে যেটা লিখছেন ওডিসে, ওসি নাকি ওই উপরে এইটা এইটা? উপরে ওইটার একটা ফন্টের নাম বলতেছে, এটা হচ্ছে কি ইথেনোসিয়েটিক। এই ফন্টের নাম শুনছেন? কোনটা আবার বলেন? ইটিএইচ, আপনি সার্চ দিন, আপনার এখানে আছে। আমার এখানে আছে ফন্ট, দাঁড়ান।
ETH এ নাই নাও নাই এখানে। না এখন তো করে দিলে ভালোই দেখা যাচ্ছে। ওকে, দাঁড়ান এইগুলো দিয়ে তো বলছেন তাই তো? এটা জি জি আগে তাহলে এটা কি আর একটু লোগোটা ছোট করে দিব নাকি? ভালোই দেখা যাচ্ছে। ছোট করে দেখতে পারেন, দেখেন ভালো দেখায় কিনা। ছোট করলে বড় একটু থাকবে হয়ে যাচ্ছে, অতটা এরকম থাকবে একটু বড় করে দেন, যে এরকম। এরকম। ওকে, তাহলে নিচের এটা ডিলেট, তারপরে ওকে। আবার গ্রুপ না করে এখন বিপদে পড়ছি, গ্রুপ করে নি। এবার আমি তাহলে কালার, অন্য কালার ট্রাই করি, ব্লু কালার। কালোর উপরে তো ব্লু কালার মানাবে না। কালার উপরে ব্লু কালার দিব না, সাদার উপরে ব্লু কালার রাখবো। হ্যাঁ সাদার উপরে। এইটাই কপি করি। উপরে রাখেন, উপরে সাইডে ভালো লাগে আমার। আচ্ছা এটা পুরোটা ব্লু করে দিয়ে দেখি, ব্লু কি হালকা দিব, একটা হতে পারে, একটা সাদাই থাকুক। এটা করে দেখি এবার, এটা যখন ভালো লাগছে অনেকগুলো এন্ট্রি দিব, যাতে ক্লায়েন্ট চেক করতে করতে কাজ হয়ে যায় ক্লায়েন্টের। আচ্ছা, একসাথে অনেকগুলো এন্ট্রি দেওয়া ভালো নাকি একটা এন্ট্রির ভিতরে অনেকগুলো ইমেজ দেওয়া ভালো? এটা আমি আসলে নিজেই জানি না কোনটা ভালো, এখন দেখতে হবে ট্রাই করে যে কোনটা ভালো হয়। আগে দেখি, পাশাপাশি দেখে দেখি সবগুলো কেমন লাগে। আর কি কি অনেকগুলো কালার বলছিল দিলে দেখি। সেটা ওপেন করে দেখতে হবে, বাইরের জন্য একটা ঝামেলা। কিন্তু যদি আপনি আলাদা আলাদা দেন, ওনার জন্য দেখতেও সুবিধা হয়, সামনেই থাকছে, উনি জাস্ট স্ক্রল করে পুরো পেজটা স্ক্রল করে গেলেই দেখতে পাবে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা একটা দিয়ে দেন, তাহলে ভাইয়ের ভাববেন অনেক কাজে অনেক করেছে। কষ্ট করছে তাই তো। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, শেয়ার অফ করে দিলাম। হুম, গাছে ও কাছে গাছে। সুলতানা আপু, সিলেকশন কি নিয়ে করে দেখেন। কি করব? সিলেকশন কি দিয়ে ওখানে ক্লিক করে তারপর নিয়ে দেখেন, রাইট ক্লিক করে। সিলেকশন কি? আমি তো এটা সিলেক্ট করে রাখছি। দুইটা তাহলে একসাথে হয়ে যাবে না? দুইটা একসাথে হয়ে যাবে, উপরেরটা আলাদা না?
না একই হচ্ছে সার্কেলের মধ্যে লিখছি। তারপর নিয়ে দেখেন যে কি হয়, আলাদা কাজ করে কিনা। জি ম্যাম। বললাম আলাদা আলাদা ইলিপস নিয়ে লিখলে ভালো হয়। ওইটা কপি করে তো আবার আনা যাবে একই সাথে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে না তো। কতদিন আজহারুল আরমান ভাই জানেন? এটা আপনি নিতে চাচ্ছেন, সোজা করতে চাচ্ছেন তাই না? জি ম্যাম জি। গতদিন কিন্তু আজহারুল এটা দেখিয়েছিল, একটু দেখেন নিচের এই যে ত্রিকোণ যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা ধরে কিন্তু সোজা করা যায়। আচ্ছা এবার হবে গতদিন আজহারুল করছিলেন। ঠিক আছে এবার। হ্যাঁ, এটা এটা করে একটু ট্রাই ম্যাম করেন। ওইটা এই দাগ ধরে তো করা যায়, হ্যাঁ হ্যাঁ এই দাগ ধরে তো করা যায় সোজা। এবার হবে। এই যে সোজা হয়ে ক্লিক গেছে, করেন, ওই লেখাপড়া ক্লিক করেন। হয়ে গেছিল, এত বেশি না, আরেকটা আর একটু বাইরে, বেশি তো লিখে, বেশি বেশি সোজা, উপরে উঠে গেছে। আচ্ছা সামান্য একটু খেয়াল করেন, যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই ছেড়ে দিবেন। দেন হয়ে গেছে। আচ্ছা এবার আপনি রোটেট করে নেন প্রয়োজন মতো। ইলিপস রোটেট করতে হবে না, জাস্ট ওখান থেকে রোটেট করলেও হবে। এই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন না, চার কোণা বক্স, এই যে লেখাটা সিলেক্ট করে রোটেট করলেও হবে। ম্যাম নিচেই তো রাখবো, ম্যাম মানে সাইড তো মতো এইখানে কিভাবে রোটেট করবো? করে এই সমস্যা। লেখাটাকে আপনি নিচে নিয়ে আসবেন, ক্যারেক্টার থেকে আরেকটা হ্যাঁ option- হ্যাঁ এমনই থাকবে। আচ্ছা যদি এমনই চান, তাহলে যদি আপনার এই যে কতখানি জায়গা নিয়েছে এই অনুযায়ী আপনি এটাকে রোটেশন করে নিতে পারেন, যে আপনার কোথা থেকে লেখাটা প্রয়োজন, কম বেশি হলো কিনা। আচ্ছা ম্যাম ইলিপস তো রোটেট করলে মনে হয় সমস্যা হয় না, সমস্যা না হয়? ইলিপস রোটেট করলে সমস্যা নেই, কারণ ইলিপস তো রাউন্ডই হয়, ইলিপসটাকে রোটেট করলে প্রবলেম নেই। ওটা তো দেখা যাবে না। জি ম্যাম। বা এই যে এখানে দেখতে পাচ্ছেন চার কোণা একটা বক্স, এই যে চার কোণা যে বক্সটা, এইটাকে ধরে যদি সরান তাহলে শুধু লেখাটা সরে। ম্যাম Right? ওইটা ধরলে কাজ হয় না, দেখেন এই যে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এটা দিয়ে আপনি সরাতে পারবেন, পজিশন, লেখার পজিশন চেঞ্জ করতে পারবেন ইলিপসের মধ্যে। আচ্ছা টেক্সট ঠিক মতো আসে না, ওই যে টেক্সটটা ওই আউটলাইনের বাইরে দিয়ে দিন, মানে এটা সার্কেলের বাইরে দিয়ে দিন। এটা এইভাবে না সুলতানা, হ্যাঁ ইলিপসটার পজিশন সেম রাখেন, পজিশন সেম রেখে ক্যারেক্টারে যান, ক্যারেক্টার থেকে এটাকে বাইরে দিয়ে দিতে পারবেন। কাজ করতেছে না। কন্ট্রোল টি প্রেস করেন, তাই তো ক্যারেক্টারের ওই অংশটা চলে আসবে। যে আসছিল তো। কন্ট্রোল কে? হ্যাঁ এবার এই যে এখানে মেনু যে অপশনটা, এখান থেকে শো অপশনস করে দেন, সবগুলো অপশন চলে আসবে রাইট সাইডে। হ্যাঁ এখান থেকে শো অপশনস, সবগুলো অপশন চলে আসবে। আরমান কিন্তু গতদিন এটা করছিলেন, বলেন তো কোনটা? জি ম্যাম ওই যে ওই টেক্সট 3 নম্বরটা, প্রথম লাইনে 3 নম্বরটা। 3 নম্বর, রাইট সাইডে, এটা 3 নম্বর রাইট সাইডের উপর থেকে 3 নম্বরটা, এটা একটু লেফট কমায় সাইডে। দেখেন চেঞ্জ হবে। তবে আপনার এখানে সিলেকশন নিয়ে আমার মনে হচ্ছে একটু প্রবলেম আছে। সিলেকশন মানে আচ্ছা দুইটা সার্কেল বাইরে আছে। করে আবার সিলেকশন, টেক্সট হ্যাঁ টেক্সট, টেক্সট সিলেক্ট করা হয়নি। হ্যাঁ এবার টেক্সটটাকে সিলেক্ট করে নেন। এখন ঠিক আছে। আচ্ছা আজহারুল বলছে, আজহারুল বলে দিচ্ছে, শুনে নেন কিভাবে করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। হয়েছে, এবারে আপনি ওই জায়গায় চাকা এই 0TP লেখা ওখানে নিচেই নিচেই এটা না ওর এই বাম পাশে বামে বামে উপরে, আরেকটু উপরে, হ্যাঁ ওই এই যে এটা এটা। 0
ওইটাই, ওই বক্সে ম্যাডাম। আচ্ছা আপনি ওটা ওটা কমাতে হবে, রাইট সাইডে মাইনাসে নিয়ে আসতে। কমাতে হবে। সাইডে কত নাম্বারটা তাহলে বুঝতে পারবে ওগুলো। আচ্ছা এবার ঠিক আছে, হ্যাঁ এবার কতটা বাইরে আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটা লেখাটা বাইরে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ পুরো লেখাটা এখন বাইরে চলে আসছে, এটা ঠিক আছে। এবার আপনি ওই দুটো সার্কেল সিলেক্ট করে এই অ্যালাইন মিডল করেন উপর নিচে। দুইটা সার্কেল একসঙ্গে সিলেক্ট করে নেবেন, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। অ্যালাইনমেন্ট ওইটা না, শেপ অ্যালাইনমেন্ট। উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট নিয়ে আসেন। হ্যাঁ আর ওই, হ্যাঁ ওইটা, এবার এটা বসাই দিন। তাহলে মানে শুধু এইটা হবে। আচ্ছা এটা দিলে তো এই যে একটু সমস্যা থেকে যাচ্ছে, পুরোপুরি সমাধান হচ্ছে না। আর একটা অপশন সেদিন দেখাইছিল চয়ন, ব্রাশ দিয়ে। ওইটাও ট্রাই করে ব্রাশ দিয়ে করলে তো পরে ফন্ট মানে টেক্সট চেঞ্জ করা যায় না। হ্যাঁ পরে আর টেক্সট চেঞ্জ করতে পারবেন না আপনি, অন্য কোনো ফন্টে যদি নিতে হয় এটা ঠিক যে পরে আর চেঞ্জ করতে পারবেন না, কারণ এক্সপ্যান্ড করে শেপ করে নেওয়া হয় তো এই জন্য পরে আর ওটা চেঞ্জ করা যায় না। জি ম্যাম। আচ্ছা আপনি দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্টের ওই যে মিড পয়েন্ট ওইটা ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। দুইটা ইলিপস একসাথে সিলেক্ট করে নেন, না হলে এভাবে পজিশন ঠিক করতে পারবেন না। দুইটা ইলিপসই সিলেক্ট করে দেন অ্যালাইন করে ফেলেন। যে 5 নম্বর অপশনটা এবার হয়েছে, এবার হয়েছে মনে হচ্ছে। এইটা হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ কালার হয়েছে, ঠিক আছে। সুলতান আপু উপরে যে কর্নার কর্নার মতো ওটা কি দিয়ে করছেন? জি ভাই, উপরে যে কর্নার কর্নার মতো করছেন চারি সাইডে, ওটা কি দিয়ে করছেন? এটা হচ্ছে ইমেজ ট্রেস করছি। ইমেজ ট্রেস করে যদি না করেন, স্টার টুল নিয়ে আপনারা যদি আপ অ্যারো প্রেস করেন তাহলে এরকম ভাবে আসবে যতগুলো ম্যাম করতে চান। স্টার দিয়ে তো এরকম ভাবে একটা Star tool রাউন্ড দিয়ে। হবে না। দেখেন একটা ট্রাই করে। বেশি হয়ে যাচ্ছে, কর্নার মেলা বেশি হয়েছে। কর্নার অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ বড় হয়ে যাচ্ছে, এগুলো আপনারা অবশ্য কমাই নিতে পারবেন। জুম করে নিয়ে ধরে কমানো যাবে এটাকে। আচ্ছা ডিরেক্ট সিলেকশন কি দিয়ে টান দেন তো সুলতান আপু? ডিরেক্ট সিলেকশন কি নেন? ডিরেক্ট সিলেকশনে যান, ডিরেক্ট ওই সিলেকশন যে ট্রাই করে দেখেন। পয়েন্ট ধরে টান দেন, ওই যে প্রত্যেকটা ডাউনটা না, মাঝের জাস্ট পয়েন্ট ধরে। হ্যাঁ মাঝের ওইটা না, ওই তো মাঝের একটা একটা করে হবে না। আচ্ছা সবগুলো সিলেক্ট যে থাকতে হবে, ওইটা সবগুলো পয়েন্ট সিলেক্ট এই করতে এই জাস্ট পয়েন্ট টান দিলেই হবে।
আর আচ্ছা ওই পয়েন্ট পয়েন্ট না, এই আর এটা তো হচ্ছে যে একটা একটা মানে সিলেক্ট করে টানলেই হয়, সবগুলো একসাথে নেয় না তো, সবগুলা নিতে হলে শিফট প্রেস করে করে নিতে হবে। আচ্ছা সবগুলা তো ওইটাই না, আমি বলতেছিলাম ওইটা ওইটা একটু ক্লিক করেন। কোনটা? হ্যাঁ অ্যানোটেট দিছি দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, এই যে এই মাঝখানে গোলটা। ডবল ক্লিক করবেন, সিঙ্গেল চেপে ধরে টান দেন, আর কিছু করা লাগবে না। উপরের দিকে। মানে বাইরের দিকে রাউন্ডটা তাহলে বেড়ে যাবে। শেপটাও তো ভালো হয়েছে। আসছে কিন্তু এরকম ভাবে। কিন্তু এটা এরকম হলো না, এটা হলো একটু রাউন্ডেড, কারণ রাউন্ডেড কর্নার হচ্ছে, আমরা ওই রাউন্ড অংশটা ধরে টানছি না, এই জন্য রাউন্ডেড হয়েছে। জি ম্যাম। আচ্ছা ওইটা উঠাই দেন, একদম উপরে উঠাই দেন যেটা মাউস আছে। এটা জি একদম উপরে উঠাই দেন আরো, এখন রাউন্ড আছে কর্নার, ঠিক আছে, এরপরে ওই নিচেরটা উঠাই দেন। জি ওইটা। সবগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে ওইটার মানে আচ্ছা এইগুলো শিফট প্রেস করে আর একটা কাজ করা যেতে পারে, করবেন আপনি? পাতা আঁকি না, পাতা এঁকে যে পাতা এঁকে রোটেট টুল দিয়ে ফুলের মতো তৈরি করি না, করার পর যদি ওই সবগুলোকে একটা শেপে নিয়ে আসেন তাহলে এরকম ভাবেই তৈরি হয়ে যাবে। জি ম্যাম, আমি রোটেট টুল দিয়ে ত্রিভুজ নিয়ে করা যাবে। হ্যাঁ, এটা যে কোনো কিছু নিয়েই করা যেতে পারে, কিন্তু সেগুলোকে একটা শেপে নিয়ে আসতে হবে। পলিগন হবে। পলিগন দিয়ে ওভাবে হবে না, জি ম্যাম। হ্যাঁ হবে। আপনাকে অবশ্যই কর্নার আছে এমন শেপ নিতে হবে, নিয়ে সেটাকে জাস্ট রোটেট করে একটার পর একটা সাজিয়ে দিয়ে তারপর আপনি করে ফেলতে পারবেন। জি রিসার্চ করলে হয়ে যাবে। অয়ন, এটা কি ক্লায়েন্টের কাজ? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে থাকেন।
ম্যাম আমি এতক্ষণ কথা বললাম মিউট করে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি মিউট করে কথা বলছেন, এই জন্য আমি বুঝে নিলাম আর কি কি বলতে চাচ্ছেন। এটা ম্যাম হচ্ছে একটা কভার সোশ্যাল মিডিয়ার, ওই যে হ্যাঁ, বুঝতে পারছি। পডকাস্ট কভার বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কাজটা দেখছিলাম, করতে থাকেন, ভালো হচ্ছে। ওকে ম্যাম। আচ্ছা, আর যাদের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, নেটের জন্য হয়তো অনেকের স্ক্রিন শেয়ার দিতে অসুবিধা হচ্ছে, পরে দেখাই দিন, কাজ করে নেন, পরে দেখবো, সমস্যা নেই। নিউজে দেখলাম যে আসলে 2-3 দিন বোধহয় এরকম অবস্থা থাকবে।
হ্যালো হ্যাঁ বলেন সুকেশ। হ্যালো হ্যাঁ সুকেশ, আমি শুনতে পাচ্ছি। আমারটা একটু দেখ হ্যাঁ আমি আপনারটা দেখছি। বলছি আমার একটু দেখ। হ্যাঁ সুকেশ, আপনারটাই দেখছি। মানে আচ্ছা কনসেপ্ট দিচ্ছে যে arrow symbol আছে। আচ্ছা আচ্ছা, অ্যারো ইউজ করে করতে হবে তাই তো? হ্যাঁ বলছি কনসেপ্ট আছে অ্যারো সিম্বল দিচ্ছে আচ্ছা আচ্ছা, হুম। ওই অ্যারো সিম্বল আর কে আচ্ছা বুঝতে পারছি। অ্যারো সিম্বলের ভিতরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনার কাজটা বেশ ভালো লাগছে, মানে কনসেপ্ট অনুযায়ী অ্যারো ইউজ করে আর্টটাকে মডিফাই করতে হবে, ভালো লাগছে এটা। আচ্ছা, এই কোনো যে কালার কম্বিনেশন বলেছে কি? অ্যারোকে বানাতে হবে অ্যারো সিম্বলের ভিতরে। আচ্ছা, কালার কম্বিনেশন বলেছে কোনো? আপনার মতো হয়েছে কি? ভালো হয়েছে, কিন্তু কালার কম্বিনেশন বলেছিল কি কোনো? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধহয়। সুকেশ, আপনার কাজটা আমি দেখে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। বুঝতে হ্যাঁ পারছি। বলছি কি এখন কি আপনি পোস্ট করার মতো হয়েছে তাই না? হ্যাঁ পোস্ট করতে পারেন, কিন্তু কালার কম্বিনেশন কি কিছু বলেছিল উনি? না না আচ্ছা, কালার কম্বিনেশন যেহেতু বলে নাই, আপনি আরো কয়েকটা কালার ট্রাই করে দেখেন। কালার কম্বিনেশন আরো কিছু ট্রাই করেন, দেখেন হয়তো বা আরো বেটার হয়ে গেল। একটু মডিফাই করেন, দেখেন আরো বেটার হবে। আর আপনি এখান থেকে আগে দু একটা এন্ট্রি দিয়ে দেন, তারপর এগুলোকে আরেকটু মডিফাই করতে থাকেন যদি আরো কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে। আরমান ভাই আছেন? জি জি আপু আছি, মিউট ছিল। আচ্ছা, এই যে দেখেন এরকম একটা প্রায় বানাইছি। এটা হচ্ছে আপনার প্রথমে দেখাচ্ছি আমি কিভাবে। একটা সার্কেল নিয়েছি, জি জি সার্কেল নেওয়ার পরে এই যে ইফেক্টে যে আপনার এই যে স্টার ট্রান্সফর্ম, তারপরে এই যে জিগজ্যাগ, এটা ওই যে সুকেশ ভাই দেখাইছিল একদিন যে এটারে হচ্ছে জি কার্ভ জি করা দেখেছি। যায়। আমি এখানে প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ দিব, দেওয়ার পরে এখান থেকে যে সেগমেন্ট বাড়াই দিব যতগুলা চাচ্ছি, কম বেশি, এটার ঠিক আছে? কর্নার হ্যাঁ বড় হবে। হ্যাঁ হ্যাঁ, বড়। কর্নারের যে সাইজটা চাইলে বড় হবে, চাইলে ছোট হবে। আর কর্নার আকারে চাচ্ছেন নাকি স্মুথ করে চাচ্ছেন সেটাও আপনারা নির্ধারণ করতে পারবেন। হ্যাঁ এই যে এখানে এই যে কর্নার স্মুথও করা যাবে। হবে না, স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, চাইলে এই যে সূর্যের মতো এরকম হবে, লম্বা হবে। এখন নতুন করে শিখলাম, ধন্যবাদ, ভালো আইডিয়া। আমি তো অন্যভাবে ট্রাই করতেছিলাম, তা পাচ্ছিলাম না। আমার হঠাৎ মনে হলো যে এইভাবে দেখি তো হয় কিনা। এখানে আরো অনেক কিছু আছে ইফেক্টে, এগুলো ট্রাই করে করে দেখবেন। আচ্ছা এরপরে ইলিপস নিয়ে তারপরে শেপ বিল্ডার থেকে কেটে ফেলতে হবে। হ্যাঁ ইলিপস নিয়ে ওইটা হচ্ছে যে শেপ কেটে নিলেই হয়ে যাবে। ম্যাম আর একটা ভার্সন তৈরি করছি। আচ্ছা দেখছি। আচ্ছা এটাও বেশ ভালো লাগছে, এখানে মানে প্লেনটা একদম পরিষ্কার ভিজিবল। হ্যাঁ প্ল্যানটা ভিতরে দিয়েছি, একটু দুই সাইডে কেটে দিয়েছি। এটাও ভালো লাগছে। আরমান ভাই একটু দেখেন তো। সুজন ভাই, এটা বিষয়টা আমার একটু মনে হচ্ছিল যে না এই সেম ইমেজটা গুগলে আছে, এরকম মনে
এরকম টাইপের আছে? তাহলে একটু চেঞ্জ করেন, যদি একটু চেঞ্জ সেম করা আছে। এই ধরনের আছে আর কি। এই ধরনের আছে সেম ইমেজ আছে কিনা সেটা জানি না। যদি দেখতে পারি আলাদা একটা আর্টবোর্ড দেন, নিয়ে ওই শুধু ওই প্লেনের ছবিটুক তাতে দিয়ে এক্সপোর্ট আপনি এই যে গুগলে ভালোভাবে দেখতে করি, ভালো কোয়ালিটি। আচ্ছা সুজন ভাই, ওই ফিরিপিকা কি ওই যে যেখানে 2000 পাঠালেন এখানে কি ওই 2000 বা 8000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলে বোঝাতে চাচ্ছিলাম আচ্ছা। কালকে, ওইটার কথা প্রিভিউ ইমেজের জন্য শুধু, বুঝতে বুঝতে পারলাম, ক্লিয়ার হয়েছে। তো অন্যরকম শেপে হয়ে যাচ্ছে। এরকম হয়ে গেছে। আচ্ছা এক্সপ্যান্ড করেন তো, এক্সপ্যান্ড করেন না? এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড হয়ে গেছে, এবার করুন। এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা তাহলে শিখলাম। আচ্ছা আমরা একটু ব্রেক নিয়ে নেই, এরপর আবার আসসালামু আলাইকুম। ইমরান আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। এটা আলহামদুলিল্লাহ আপনি একটা অর্ডার পেয়েছেন, প্রথম অর্ডার, এন্ড আমরা সবাই আপনার জন্য খুব খুশি। আপনার কিন্তু টাইম কাউন্ট শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আপনি কাজ শুরু করেন। দেখতেছি তো আছে একদিন তো পুরো পারই হয়ে গেল, আর 15 মিনিট বাকি আছে। সকালে যখন দেখলাম তখন আচ্ছা আপনি যখন দেখেছেন আপনি আমাকে জানাননি কেন আগে? এই মাত্র দেখলাম আপু, সকালেও তো আপনাকে গিগ দেখালাম না। হ্যাঁ হ্যাঁ তখনও ছিল না তো। তারপরে কি ছিল? তখন ছিল আপু, কিন্তু ওই যে কিন্তু আপনি আজকে বাসায় ও খেয়াল করে নিয়ে প্রবলেম ছিল, জানেন। 2 দিন পার হয়ে যায় নাই, 2 দিন পার হয়ে গেলে তো আপনার খারাপ একটা রিভিউ আসতো। অর্ডার এসছে, আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনি খেয়ালই করেন নাই। আচ্ছা প্রথমত আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিয়েন, পরে করেন, সমস্যা নাই। এখন আপনি কাজ শুরু করেন আগে। আপু কি দিয়ে কি করবো সেটা তো বুঝতেছি না। আচ্ছা উনি কি কি ডিটেইলস দিয়েছে, ডিটেইলস গুলো একটু চেক করেন, কোনো ডিটেইলস দেয়া আছে কিনা বা কোনো মেসেজ দিয়েছে কিনা, আপনাকে এগুলো একটু চেক করেন। আর যারা আগে কাজ করেছেন তারা একটু ওনাকে হেল্প করেন যে উনি কিভাবে করবে, কারণ যেহেতু আমি অলরেডি আপনার অনেক কাছে লেট করে ফেলছে। এইখানে আমি দেখবো কোথা থেকে যে কি ম্যাম কিসের উনি চাইছে, আসলে কি কিসের দিয়ে গিগ কি দিছিল? আচ্ছা এই যে দেখেন লোগো ডিজাইন ডিজাইন তো দেখছি। প্রফেশনাল লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টি, মানে হচ্ছে ওনার একটা লোগো করে দিতে হবে। আচ্ছা আচ্ছা রিকোয়ারমেন্ট দেখানো লাগবে। আপনি নিচে যান ভাই, করেছেন একটু ওনাকে নিচে দেখেন আপনার রিকোয়ারমেন্ট আছে, আপনি নিচে যান, এখানে দেখেন লেখা আছে যে শো রিকোয়ারমেন্ট, এখানে ক্লিক করেন। এই যে নিচে নিচে এই যে ইয়ে কালার, যে শো ব্লু কালার, এখানে রিকোয়ারমেন্টস শো রিকোয়ারমেন্ট, ছোট করে লেখা, এখানে ক্লিক করেন। এই যে ড্রপ ডাউন একটা, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন এখানেও
বলে ডিটেলস দিয়েছে যে বলা আছে। হ্যাঁ এখানে দেখেন বলেছে কি বলছে এটা পড়েন। I am someone who is very creative and gives maximum in my work. I want to work with others and make people happy. If you can dream it, I can design it. ওকে, এটা তো আমার ক্যাপশন। হ্যাঁ উনি আসলে আপনার ক্যাপশন দেখেই বলেছে যে আপনার ক্যাপশনটা হয়তো সুন্দর বা এরকম কিছু, বা আপনি এই ক্যাপশন অনুযায়ী আচ্ছা কাজ দেখেন করতে উনি পারেন। উনি এই আর যেটা কি। হয়তো লিখেছে এই টাইপের কিছুই এখানে দেখেন, ভালো করে দেখেন, নিউ লোগো ফর ফেরি টেল ব্রাইড। ফেরি টেল ব্রাইড লিখে সার্চ করে আগে একটু রিসার্চ করে নেবেন এটা কি। আপনি কিন্তু অলরেডি একদিন লেট, আপনাকে ফার্স্ট কাজ করতে হবে। দেখেন হাই, এখানে আপনি লিংক দিতে আচ্ছা ওয়েবসাইটটা পড়ে দেখেন, আগে পড়ে নেন। হাই, আর ওয়েবসাইট শপ ফেরি টেল ব্রাইড হ্যাজ বিন ইন এক্সিস্টেন্স ফর 5 ইয়ার্স। 5 বছর ধরে এই কোম্পানিটা আছে, and we are shortly moving to a bigger shop, so we thought we would have a rebrand and get ourselves a new logo at the same time, and we are asking you to come up with something new for us. মানে একটু নতুনত্ব চাচ্ছে তারা তাদের লোগোতে। চেক আউট দ্য তাদের একটা ছোট লোগো অন ইওর ওয়েবসাইট। আচ্ছা তাদের ওয়েবসাইটে নতুন একটা দেয়া আছে, মানে পুরোটা যেটা দেওয়া আছে ওইটা দেখলে আপনি নতুনটা করতে পারবেন। কালার্স আইডিয়ালি রিকোয়ার্ড ব্ল্যাক, হোয়াইট এন্ড গোল্ড। ব্ল্যাক, হোয়াইট এন্ড গোল্ডটাকে সে আইডিয়ালি রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছে। ওয়ান্ট এ মোর ইজিলি রিড ফন্ট, মানে খুবই সিম্পল ফন্ট ইউজ করবেন যাতে খুব ইজিলি পড়া যায়। ওল্ড ওয়ান উই ফিল ইজ টু স্পেরিলি এন্ড ফ্যান্সি, মানে আগেরটা খুব বেশি ফ্যান্সি তাদের কাছে মনে হচ্ছে, আর একটু সিম্পল ইউজ করতে বলছে। আর বলছে কি ডু নট ওয়ান্ট এনি ইমেজ অফ ফেরিজ ইন দ্য নিউ ডিজাইন, কোনো ফেরির ছবি তারা চাচ্ছে না। হ্যাড অল দ্যাট ইন দ্য পাস্ট, যা কিছু পাস্টের লোগোতে আছে যেখানে ইমেজ আছে একটা ফেরির, ওইটা তারা চাচ্ছে না। ইপিএস ফাইল উড বি গ্রেট, ইপিএস ফাইল চাচ্ছে। কিপ ইট সিম্পল অ্যান্ড ট্রাই নট টু মেক ইট টু ট্যাকি, মানে খুব বেশি ট্যাকি টাইপের যেন না হয়, এটাকে সিম্পল করেন, সিম্পলি কাজ করেন, এইটুকুই হচ্ছে তার রিকোয়ারমেন্ট। আর এখন থেকে অর্ডার আসলে একটু খেয়াল করবেন না, পুরো একদিন চলে গেছে, আপনারা 24 ঘন্টার মধ্যে এটা পারফেক্টলি করে তাকে সাবমিট করতে হবে। আপনি কাজ শুরু করে দেন। আচ্ছা মেসেজ দেয় নাই নাকি ডাইরেক্ট অর্ডার করে মেসেজ আসে না? কোনো মেসেজ দেয় নাই, ডাইরেক্ট অর্ডার করছে। আপনারা অ্যাক্টিভ অর্ডার গুলো একটু খেয়াল রাখবেন এখন। ওয়েবসাইটে যান তো একটু, ওনার ওয়েবসাইটে যান একটু, ওয়েবসাইটে পুরাতন লোগোটা দেখে নেন। দেখেন পুরাতন লোগোটা ওরকম কিন্তু চাচ্ছে না, তার মানে যেটা ভালোভাবে পড়া যাবে এরকম লোগো ফ্যান্সি চাচ্ছে। ফন্ট, এই ফ্যান্সি ফন্ট না, তারা একটু সিম্পল ফন্ট চাচ্ছে, আর কোনো ফেরির ছবি চাচ্ছে না। এইগুলা মানে এখানে ফেরি টাইপের যেটা দেয়া আছে আপনি ইউজ করতে পারেন, একটু সিম্পল ভাবে করার চেষ্টা করেন, যেটা বলছে একটু সিম্পল ভাবে করবেন। আর এখানে যে ফন্টটা আছে এটা ওনাদের কাছে খুব বেশি ফ্যান্সি মনে হয়েছে, আর একটু সিম্পল করার চেষ্টা করেন। আপনি প্রয়োজনে ক্লাসে বসেই কাজ করেন। আচ্ছা ঠিক আছে। যেহেতু এটা আপনার প্রথম অর্ডার, আর যারা ফাইবারে আগে কাজ করেছেন তারা ওনাকে একটু হেল্প করবেন যাতে ওই প্রথম অর্ডারটা ঠিকমতো সাবমিট করতে পারে। গিগটা দেখে হয়তো তার পছন্দ হয়েছে, আপনার গিগে যে কোয়ালিটির লোগো ইউজ করছেন ওগুলো একটু একবার দেখান তো। এই একটা আর এই একটা ভাই। যেহেতু ক্লায়েন্ট প্রথম আর লাস্টের এই দুইটার মতো ফন্ট ইউজ করবেন, পরে ডিজাইন করার চেষ্টা করবেন। করেন সেকেন্ডটার ফন্ট কিন্তু অত ভালো লাগছে না, প্রথমটা লাস্টেরটার ফন্ট ভালো আছে। হ্যাঁ এরকম করে দিতে পারেন। ওনাকে আগে দেখাই নিবেন, তারপরে ওনাকে আগে দেখাই, অনেকগুলো ভার্সন তৈরি করবেন। প্রথম অর্ডার তো, হ্যাঁ হ্যাঁ প্রথম অর্ডার একটু পরিশ্রম করেন, প্রয়োজনে 24 ঘন্টা একটু ভালোভাবে সময় দেন। এখন 2-3টা আছে করে তাকে আছে কি মেসেজে পাঠাবো? হ্যাঁ মেসেজে তাকে দেখান যদি কোনো কারেকশন লাগে বা সে কিভাবে চাচ্ছে, আর একটু ভালোভাবে কমিউনিকেশন করেন।
হ্যাঁ আরমান, তাহলে তো মেসেজ আর করা যাবে না, অর্ডার দিয়ে দিছে ডাইরেক্ট ওই অর্ডার বক্সে না না, মেসেজ করার অপশন আছে মেসেজ ভাই, করার জানেন কি অপশন আছে, মেসেজ ওখানে করার মেসেজ অপশনটা? দিতে হবে। না হলে দেখে নেন। সরাসরি যদি আপনি অর্ডার ডেলিভার করে দেন তাহলে তো যদি কোনো কারেকশন লাগে বা ওনার পছন্দ হলো কিনা এই কিছু ব্যাপার আছে। ভিউতে যান, ভিউতে যান। আচ্ছা ভিউ ভিউ আচ্ছা অর্ডার আচ্ছা ভাই, আপনি আগে ওনার একটা মেসেজের রিপ্লাই দেন ভাই। আগে আপনি একটা রিপ্লাই আগে ওনার এই দেখেন রিপ্লাই। এখানে এটা তো মেসেজ দেন, মেসেজ বক্স না, এটা লিখেন তো যে এখানে মেসেজ লিখেন যে আপনার কাজ ডেলিভার কমপ্লিট উপরেরটা হয়ে গেছে। নিচেরটা মেসেজের অপশন, রেসপন্সের এখানে অপশন। মেসেজ এখানে দেন। লিখেন মেসেজ দেবো কখন? লিখেন যে আপনার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কিছু সময় পরে আপনার কাজ আমি জমা দিয়ে দিচ্ছি, এরকম। বা হ্যাঁ, কিছু সময় পরে আপনাকে আমি আপনি স্যাম্পল ফাইল লেখেন যে দিচ্ছি। আই এম ওয়ার্কিং, এভাবে লেখেন যে আপনি এটা অলমোস্ট ডান এন্ড আপনাকে আমি কিছুক্ষণের মধ্যে কাজটা দেখাবো, এরকম একটা কিছু হ্যাঁ, লিখে দেন। কারণ আপনি প্রথমে একটা থ্যাংক ইউ দিয়ে নেন থ্যাঙ্কস ফর অর্ডারের অর্ডারিং, জন্য। থ্যাঙ্কস ফর অর্ডারিং, আপনার সাথে কাজ করে ভালো লাগলো বা ভালো লাগছে, এরকম কিছু। একটু ফাস্ট লিখেন, সময় চলে আর যাবে। ওই যদি আপনি ইনবক্সে মেসেজ দিতে চান ভাই, ইমরান ভাই শুনতে পাচ্ছেন? মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা সুজন ভাই, ডাইরেক্ট অর্ডার করলে তো ইনবক্সে মেসেজ দেওয়া যায় না। হ্যাঁ, ইনবক্সে দেওয়া যায়, সমস্যা নাই। নিচে আরো একটা অপশন আছে, ভাই যাই ওই যে ইনবক্স অপশন, ওইটা নিচে আরো একটা এই অপশন যে আছে। ভিউ তো চ্যাট অপশন আছে আর এইখানে অপশন ফর আছে। ইনবক্স, এই যে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কনভারসেশনে গেলেও মেসেজ দিতে পারবেন। হ্যাঁ, তো আপনার কাছে ওই যে কনভারসেশন, ভিউ অর্ডার কনভারসেশন। দিয়েছে, আপনি এখন এইখানে নক করলেই ভালো হয়। হ্যাঁ, ফার্স্টে এখানে নক করে নিলেন, কথা বলে আর নিলেন। ফার্স্টলি একটা রিপ্লাই দেন আগে। ফার্স্টলি আপনি একটা এখনো রিপ্লাই দিয়ে নেন পর্যন্ত যে আপনার রেসপন্স কাজটা করা করছে। হয় নাই, এটা কিন্তু রেসপন্স রেটের জন্য কমে যেতে পারে, সো আগে আচ্ছা, রেসপন্স করেন। একদিন হয়ে গেছে তো প্রায়, হ্যাঁ, একদিন হয়ে অনেক গেছে। রেসপন্স রেট অনেক বেড়ে গেছে। কম হয়ে গেছে। রেসপন্স রেট বেড়ে গেছে বলতে ওই যে টাইম বেড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ টাইমটা যে অনেক দেরিতে রিপ্লাই দেয়, এটা জায়গায় একটা একদিন বাজে রিভিউ আসতে পারে। ইমরান কি শুনতে পাচ্ছেন? উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। ইমরান আর নেট প্রবলেম। এইটা তো ওনার আসলে ফার্স্ট কাজ ছিল। আসলে ফার্স্টলি সবার আসলে ফাইবারে সবসময় এই অ্যাক্টিভ থাকা উচিত। হ্যাঁ, Geek- আপনারাও যারা গিগ করছেন এই জন্য সবাই কিন্তু সবসময় একটু চেক করেন, দেখেন উনি যে ভুলটা করছে, উনি যদি ভাই আমাকে হয়তো আরেকটু ভাবছিল পরে যে geek করেছি, আরেকটু কাজ পরে আমি নক হয়তো করতো ভালো তাহলে হবে না। কিন্তু আমি বুঝতেও ভাবছিল। পারতাম না, কারণ উনি আমাকে 4টার দিকে নক করছে, আমি যখনই মেসেজটা দেখছি আমার মেসেজটা দেখতে একটু সময় লাগছে, কিন্তু উনি যদি এটা আমাকে কালকে বলতো, আমরা যদি আগের থেকে জানতে পারতাম, তাহলে কিন্তু ওনাকে আরো ভালোভাবে আমরা হেল্প করতে পারতাম। ম্যাম, আগে কি কাজের অর্ডার আসলে সেটা অ্যাকসেপ্ট করতে হয় নাকি অলরেডি এরকম টাইম কাউন্ট শুরু অ্যাকসেপ্ট না হয়ে করলে যায়? হয় না। আপনি অনেক অ্যাকসেপ্ট না করলে accept টাইম করতে হবে। কাউন্ট শুরু হয় না। অনেক সময় ক্লায়েন্ট নিজেও অ্যাকসেপ্ট করে দেয়। ইমরান ভাই অ্যাকসেপ্ট করেছেন যখন, এটা খেয়াল রাখা উচিত ছিল তো। হয়তো বা ভাই উনি অ্যাকসেপ্ট করেনি, ওই ক্লায়েন্ট কাজটা অর্ডার সরাসরি করছে, অর্ডার করে করেছে ক্লায়েন্ট তো করে দিয়েছে। অ্যাক্টিভ করে দিয়েছে। ক্লায়েন্টই কাজটা করে দিয়েছে। আর $5 কাজে আর কি এত ইয়ে করবে, এই জন্য ক্লায়েন্টই ওইটাই অ্যাক্টিভ করে দিয়েছে। ক্লায়েন্ট অ্যাক্টিভ করে দিতে পারে? আমি তো আমার জানা ছিল না। হ্যাঁ পারে। আপনি দেখবেন আপনার ক্লায়েন্ট আমরা যদি অর্ডার করবে, ওই সময় দেখবেন যে ক্লায়েন্ট আপনার দিন দিয়ে দিয়েছে বা একদিন 2 দিন, এরকম ক্লায়েন্ট আপনার গিগে যে ডে দেওয়া থাকবে, ক্লায়েন্ট দেখবেন ওই ডে অনুযায়ী কাজটা আপনার অ্যাক্টিভ করে দেবে। আচ্ছা, আমার গিগের ডেসক্রিপশনে লিখে দিয়েছি যে আমাকে ইনবক্স না করে কেউ যেন অর্ডার না করে, আমি এরকম লিখে তারপরে দিয়েছি। দেখুন না, এটা বলার দরকার client না, আছে। ইনবক্স না করলে যেন অর্ডার না করে এটা বললেন না, অনেকের টাইম থাকে না তো। ম্যাম হঠাৎ করে অর্ডার দিয়ে দিল, আমি টের পেলাম না, তাহলে তো সমস্যা। আপনার যদি অ্যাকসেপ্ট না করলে এরকম আপনি যে অটোমেটিক কাজ শুরু হয়ে করেন, যায়। আপনার তো অ্যাক্টিভ থাকা উচিত। টের এই পেলেন জন্য না, অ্যাক্টিভ তারপর থাকতে হবে, একদিনে চেক করতে হবে। একদিন সময় দেয় ভাই। সেটা ঠিক আছে, একজন তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে না। 24 ঘন্টা দেখা তো গেল আমি যখন possible না। ঘুমাই পড়ছি তখন অর্ডার দিয়ে ওইভাবে টাইম কাউন্ট শুরু হয়ে গেল। আমি সকালবেলা উঠে রিপ্লাই দিলাম, আমার রেসপন্স রেট বেড়ে গেল। এটা সমস্যাটা মানে বাদ হয়ে গেছিল এই জন্য, এই যে ঝড় হয়েছিল মাঝে, ঝড়ের জন্য আমি তো যাইতে পারি নাই। 2টো কাজ ক্যান্সেল করে ক্লায়েন্ট তো খেপে গিয়ে কাজ ক্যান্সেল করে গেছে চলে, আমার তো লেভেল 1 থেকে নামাই দিয়েছে। এই জন্যই শুধু আসলে মার্কেট প্লেসে কাজ করার জন্য অ্যাক্টিভিটিটা হচ্ছে মেইন। আচ্ছা, ওনার মেবি নেটের প্রবলেম হচ্ছে, আর উনি তো গ্রুপে আছে, আপনারা একটু পার্সোনালিও চেষ্টা করেন ওনাকে হেল্প করতে, যেহেতু উনি এই সেক্টরে একদমই নতুন,
আর ওনার প্রথম অর্ডার, আপনারা যারা একটু এক্সপিরিয়েন্সড আছেন ওনাকে হেল্প করেন। এখন তো ওনার নেটওয়ার্ক দুর্বল, উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, একটু কঠিন হবে কারণ এই সময়টা নেটওয়ার্কের খুব প্রবলেম যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করব ওনাকে হেল্প করার। আচ্ছা আপনারা গোলাম কন্টিনিউ রসুল ভাই, গোলাম রসুল ভাই, জি ভাই, এটা হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। তো আমি আসলে কখনো ইনফোগ্রাফিক ডিজাইন করি নাই, তো ভাবলাম আজকে একটু ইউনিক কিছু করি, আচ্ছা তো এই আর কি। ওকে, আচ্ছা বাকিরা একটু আগে দেখে কমেন্ট করুক, আমি পরে কমেন্ট করব। সবাই একটু বলেন কেমন হলো, কেমন লাগছে। এটা মানে কোন সাইটের জন্য দিবেন? এটা সাইড বলতে এটা এখান থেকে কপি করা আর কি, আমি তো কখনো করি নাই, তো আর কি প্র্যাকটিস করছি আজকে ফার্স্টলি প্র্যাকটিস করছি, তো এইটা থেকে এটা কি মূলত কাজে লাগে সেটা এটা করা। ইনফো অনেকগুলো বিষয় বোঝানোর জন্য ইনফোগ্রাফিকটা ইউজ করা হয়, আমি যতটুকু জানি, ঠিক আছে, আমি কখনো করি নাই, তো আর তাই আর কি আজকে প্র্যাকটিস করলাম। বুঝতে পারছি, ভালোই হয়েছে। ভাই কোন কাজটা করছেন একটু দেখেন। এই যে এটা কিন্তু মানে মূলত আমার কাজ না, এটা আপনার ডেটাবেস থেকে ছিল, এখান থেকে আপনার দেখলাম, তো দেখে আর কি এখান থেকে আর কি কাজটা করা। এর আর একটা মূল ফাইল ছিল, অবশ্য সেটা রিমুভ হয়ে গেছে, তো এটা থেকে মূলত এটা করা। তো আচ্ছা আচ্ছা, যেটা করছেন সেটা একটু রাখেন, একটু দেখে নিন। এটা করছেন তাই তো? ওকে। কালার কম্বিনেশনের না, সমস্যা বা ফন্ট এর কোনো সমস্যা হলে একটু বলেন, আমি কাজ তো খুব সুন্দর হয়েছে, সবাই কমেন্ট করুক। আর কাজটা ভালো লাগছে, খারাপ লাগছে না, অ্যালাইনমেন্ট ফন্ট মোটামুটি কিছু কিছু মানে এটা তো অনেক ছোট দেখতে লাগছে, এই জন্য হয়তো বা ভিজিবল মনে হচ্ছে না, বাট অরিজিনাল রেশিওতে যখন দেখা হবে তখন মনে হয় একটু ঠিকঠাক মনে হবে। হ্যাঁ এই লেখাগুলোর কথাই বলছিলাম। হ্যাঁ আসলে এই কাজগুলো আমি কাজ করি না, তার কারণ হচ্ছে আমি যদি এই কাজগুলো আমার পোর্টফোলিওতে অ্যাড করে দিই, তো দেখা যাচ্ছে আমার অনেক পুরনো ক্লায়েন্ট আছে, ওরা বললো কি আপনার পোর্টফোলিওতে দেখলাম এই ধরনের কাজ আছে, আপনি কি করতে পারেন, তখন যদি না পারি তখন আর এক সমস্যা, এই জন্য আমি এই কাজগুলো পোস্ট করি না পোর্টফোলিওতে। একটা যেহেতু দেখে দেখে প্র্যাকটিস করেছি, অন্যগুলো হয়তো নাও করতে পারি, বা এই একটা জন্য ফার্স্টে আসলে করলে তো আপনার মোটামুটি ধারণা চলে আসবে। মোটামুটি ধারণা আসবে অবশ্য, তাই আবার পরে দেখেন। আচ্ছা ইমরান এসছেন আবার, ইমরান আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাম অনেকগুলো আপনার কালার ইউজ করেছি, তবে আচ্ছা এটা অয়ন বলেন। একটু মনে হচ্ছে ম্যাম এই যে একটু দেখবেন, আমার এটা একটু কনফিউশন লাগতেছে, সেটা হচ্ছে নিচের এইটা দেব কি দেব না। নিচের এটা হ্যালো, নিচের এটা দিয়ে না, এইভাবে ভালো লাগছে না। এটা নিচে দেওয়াটা কেমন একটা লাগছে আসলে। খালি দেব, ছোট করে সাইডে দিয়ে দেখেন কোন জায়গায় ভালো লাগে কিনা। এই যে এই পাশে একটু নিচে ফাঁকা ছোট জায়গা করে আছে, সামনে। এখানে ট্রাই করে দেখতে পারেন। কি কাজ না এটা, কিসের কাজ? হচ্ছে পডকাস্ট, এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার আর কি, কভার আর কি। ইমরান আপনি কি শুনতে পাচ্ছেন এখন? ইনস্টাগ্রাম, ফেসবুক এখন শুনতে পারছি। আচ্ছা আমি আপনাকে কয়েকটা মেসেজ আমার এখানে আজকে ওয়াইফাই অনেক আচ্ছা বুঝতে পারছি প্রবলেম আপনার হচ্ছে। নেটের প্রবলেম হচ্ছে। আপনি আগে ক্লায়েন্টকে একটা মেসেজ দিয়ে দেন যে আমি আপনার কাজটা করছি এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাচ্ছি, এবং যত ফাস্ট পসিবল কাজটা মোটামুটি একটা কাজ করেন, কাজটা করে ওনাকে আগে একটু দেখান, ওনার ফিডব্যাক চান যে উনি আর একটু কেমন চাচ্ছে, যদি কোনো মডিফাই করতে হয় বা কোনো ফিডব্যাক থাকে আপনি কাজ শুরু করেন। আর ওনাকে কি মেসেজ দিয়েছেন? না দিচ্ছি, আচ্ছা আগে ওনাকে একটা মেসেজ দিয়ে দেন। সেটা তারপরে একটু প্রবলেম করছে, তারপরে রিভিশন দেওয়ার জন্য কি এক্সট্রা টাইম দেয়? রিভিশনের জন্য টাইম এখন উনি দিতেও পারে নাও পারে, সেটা ওনার উপর ডিপেন্ড করছে, তবে আপনাকে চেষ্টা করতে হবে ডিউ টাইমের মধ্যে তাকে দেখায়, তার যদি রিভিশন থাকে সেটা করে দেওয়ার। ডিউ টাইমের মধ্যে হলে ভালো। ইমরান আপনি কি শুনতে পাচ্ছেন?
ইমরানের মেবি আবারও নেট প্রবলেম হচ্ছে। কত লিখার দরকার হয় না, শুধু একটা থ্যাঙ্কস ফর অর্ডারিং এটা লিখে তারপর লোকটা হ্যাঁ, আমার জানা মতে অর্ডার আসার সাথে একটা মেসেজ দিতে হয় যে থ্যাঙ্কস ফর অর্ডারিং, আই স্টার্ট ইওর ওয়ার্ক। এখন এটা কি সেন্ড করবো আপু? আচ্ছা, এটা যেহেতু লেট হয়ে গেছে এখন এটা সেন্ড করে দেন। সেন্ড করে দিয়ে আপনি যত ফাস্ট পসিবল তাকে একটা অন্তত ডেমো দেখান। আপনি কাজ শুরু করে আর কাজ শুরু করেন। আর ইমরান, বলছে ওকে আপু এই এখানে সময় জি নষ্ট না করে আপনি কাজ শুরু করেন। আর আপনার যদি ওয়াইফাই স্লো হয় আজকে প্রয়োজনে আপনি ডাটা কিনে নেন, ডাটা কিনে ইউজ করেন। সেন্ড করে আপনি একটু মক আপ করে দেখেন আর সাবমিট আর দিয়ে দেন। সাদা তাই না, সাদা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের উপরে ওটাও সুন্দর লাগছে। অনেকগুলো একটু উদ্ভট টাইপের লাগে, সেগুলো বাইরের পছন্দ হয়ে যায়। দিয়ে দেন আপনি এন্ট্রি। হ্যাঁ আছে না আচ্ছা, সুকেশ দা এই বিষয়ে ভালো জানে। সুকেশ দা কি আছে? আপনি একটু ফন্ট সাজেস্ট করেন। হ্যাঁ ম্যাম আমি দেখছি। আচ্ছা ইমরান, এই যে সবাই হেল্প করতেছে, আমাদেরকে কিন্তু খাওয়াতে হবে। জি আপু, এদিকে ইলাস্ট্রেটরে প্রবলেম হচ্ছে অনেক। আর এই আসলেই পেটে ভালো। আচ্ছা দেখি আমি কোনো ফন্ট দিতে পারি কিনা, আমি সার্চ করে দেখি। আচ্ছা, আপনি ফেরি টেল ব্রাইড লিখে ততক্ষণ অন্যান্য ফন্ট ট্রাই করতে থাকেন আর সুকেশ ফন্ট সাজেস্ট করবে। ইমরান ভাই, জি ভাই, এগুলো কি ইচ্ছা করে এভাবে দিয়েছেন না এরকম অলরেডি হয়ে গেছে যে একটু বেকা বেকা টাইপের? এটা কিন্তু নাকি এভাবেই দিয়েছেন? হয়ে গেছে এইভাবে। আম্মা ফোন দিছে। ইমরান ভাই আর এই ধরনের ফন্টটা ইউজ করেন না, ঠিক আছে উনি কিন্তু আগেই বলে দিয়েছে ক্লিয়ার ফন্ট ইউজ করেন, ফ্যান্সি একটু ফন্ট স্টাইল ইউজ হোক। করে আপনি সিম্পল করেন, ওনারা সিম্পল চাচ্ছে। ম্যাম আমি একটা বিষয় সাজেস্ট করবো এখানে। হ্যাঁ বলেন আরমান। ওই এই টেক্সটটা নিয়ে কপি করে defon.com এ ঢুকে ওইখানে এই টেক্সটটা পেস্ট করে দিলে ওইখানে বোঝা যেত যে কি ধরনের মানে প্রিভিউ দেখতে হতো। আচ্ছা সেটা করেন তাহলে। অরুণ ভাই একটু হেল্প করেন, না হলে পাওয়া যাবে। স্ক্রিনশট দিয়ে একটু হেল্প করেন, উনি হয়তো খুঁজতে গেলে দেরি হবে। ম্যাম আমাদের এখানে অনেক ঝড় উঠেছে, আমি মনে হয় 2-3 মিনিটের ভিতরে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এখনো বিদ্যুৎ আছে। সব কি একযোগে চলছে নাকি? আমাদের এখানে অবস্থা তো খারাপ। কিটোর আমার নেটওয়ার্ক এখানেও তো একই অবস্থা। ধন্যবাদ না দিয়ে পারছি না। যে ওয়েদার, সেই ওয়েদারেও আমি এখন পর্যন্ত কানেক্টেড আছি। আর কিটোর নেটওয়ার্ক আসলেই স্ট্রং এখন এখন বর্তমানে স্বীকার করতে বাধ্য আমি। তার কারণ আমার এখানে যে অবস্থা, হ্যাঁ, আমাদের 2 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। আমারও বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে। এমন ঝড় বৃষ্টি, আমার রুমের মধ্যে শুধুমাত্র এই পিসি আর মোবাইলের লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, এক বিন্দু পরিমাণও দেখা যাচ্ছে না। ম্যাম আমাদের এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে ক্লাস শুরু হওয়ার আগেই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই, ক্যামেরা ফন্টের বিষয়ে একটু সাজেস্ট করেন। আচ্ছা সুকেশ দা দেখছে, সুকেশ দেখতেছে আর আরমান দেখতেছেন বললো। আচ্ছা ওনারা দেখুক, ততক্ষণ আপনি আপনার কাছে যে কয়টা ফন্ট আছে এগুলো দিয়ে একটু চেষ্টা করেন। আর এই ফন্টের সাথে আর কি ডিজাইন করবেন সেইগুলো রেডি করেন। ম্যাম আমার একটা বিষয় বলার ছিল। হ্যাঁ বলেন। ওই যে আরমান ভাই বললো যে কোন একটা সাইটের কথা, যে ওইখানে গেলে প্রিভিউ দেখা যায়। এখন আরমান ভাই যদি ওইটা দেখাই দিত তাহলে মনে হয় এই ভাই সুবিধা হতো। হোয়াট দা ফন্ট দাদা, হোয়াট দা ফন্ট এই লিখে সার্চ দিয়ে ইমেজ আপলোড দিলে দেখা যায়। না 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 ওইটা না, এই তো ফন্ট খুঁজবে না। আচ্ছা আরমান ভাই একটু দেখাই দেন। আরমান ওনার স্ক্রিনের একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি একটু খুঁজে দেখেন, কারণ উনি এটা কাজ করতেছে তো। ওনার প্রথম অর্ডার এমনিতেই অনেক লেট হয়ে গেছে, উনি কাজ করতেছে, ওনার এখন মাথা ঠিকভাবে কাজ করবে না। ডাবল ক্লিক করেন, এটার উপরে ডাবল ক্লিক এটা ইনস্টল করেন, এটা ইনস্টল করেন। এটা ওনাকে একটু বলে দেন কিভাবে করবে। এইখানে আছেন প্রোটোটাইপ, নিচে আছেন, নিচে ক্লিক করেন। ইনস্টল কেটে ইলাস্ট্রেটরে হবে। হ্যাঁ ইলাস্ট্রেটরে কেটে দেন, কেটে দিয়ে আপনি এটা লেখা শুরু করেন। আমার অবস্থা তো খারাপ। আর এখান থেকে আওয়াজ আসতেছে।
আর একটা বিষয় করতে পারেন, আপনি ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটের কালার অনুযায়ী করতে পারেন। ওয়েবসাইটে যেভাবে আছে সেটাও দেখেন এবং এখানে কি কি কালার চেয়েছে ওয়েবসাইটে দেখেন। এখানে কিন্তু ওয়েবসাইটে এনারা ব্ল্যাক করা আছে লোগোটা এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার ওনার ডেসক্রিপশন যেটা দেওয়া ছিল ওইখানে দেখেন, দেখেন এখানে কিন্তু বলছে ব্ল্যাক হোয়াইট এন্ড গোল্ড, ব্ল্যাক হোয়াইট এন্ড গোল্ড। আমি গোল্ড কালারটা খুব সুন্দর করে তৈরি করতে পারি। হ্যাঁ, গোল্ড যদি কালারটা সুন্দর করে করা যাবে। তাও আর তো অনেকগুলো গোল্ডের কিন্তু সুন্দর সুন্দর গ্রেডিয়েন্টও আছে যেটা অ্যাপ্লাই করা যেতে পারে যেহেতু সাদার উপরে। ম্যাম গোল্ড কালার ওয়েবসাইট থেকে নিতে হবে না? হ্যাঁ, ওয়েবসাইট থেকে যদি মনে করেন ওখান থেকে কালার নেওয়া যাবে তাও নেওয়া যাবে। আর আপনাদের কাছে যদি কালারের কোনো থাকে তাহলে আমি লগোটাকে দুই সিস্টেমে তৈরি করতে বলেছি ম্যাম। ম্যাম আমি ওই ভাইয়াকে বলছি লগোটা দুই পদ্ধতিতে তৈরি করতে, এক হচ্ছে ক্যাপিটাল এরকম সিস্টেম, আর একটা সেট সবগুলো ক্যাপিটাল থাকবে। হ্যাঁ হ্যাঁ, আগে একটা তৈরি করে সাবমিট করুন, তারপরে একটু ধীরে হ্যাঁ ধীরে এটা এটা আগে করে নেন। এর সঙ্গে আর কি অ্যাড করতে চান কিভাবে? আর কিছু অ্যাড করতে মন চাচ্ছে না, মন চাচ্ছে শুধু কালার দিয়ে দিই। আচ্ছা, আর কিছু উনি বলে নাই, কিন্তু আপনি এখন আপনার মতো করে একটু সিম্পলি ডিজাইন তো করে দিতে হবে। একটা লোগো যেন মনে হয়। কি অ্যাড করা যেতে পারে? ফেরি টেল ব্রাইড, এর সাথে মাথাটা জোড়া লাগাই দিব আপু? না না, ওটা জোড়া লাগে না, হয় না। আস্তে আস্তে এইগুলোকে ঘুরাই দিতে পারেন, এইগুলো এক কাজ করেন, এই যে আই অথবা এফ এর নিচের অংশের সাথে রেক্টাঙ্গেল টুল টানেন, টেনে এই ওয়াই এর মাথাটাকে আর এর এইটাকে নিয়ে আসেন। একটু অ্যানোটেশন দিয়ে দাগ দিয়ে দেন সুকেশ, তাহলে উনি বুঝতে পারবে যে কিভাবে চাচ্ছেন। এই যে ওয়াই এর মাথাটা একটু বাড়াই দিলে হচ্ছে। নিচে নিচে আমার মাউসের সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর এর শেষ মাথা থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, একেবারে সমান করে এফ এর এই নিচের অংশ ধরে একটা রেক্টাঙ্গেল টানবেন। আর রেক্ট্যাঙ্গেলের অবশ্যই একটা রেশিও মেইনটেইন করবেন। এই যে ওয়াই এর যে অংশটা আছে যেরকম এইরকম সাইজ হলে ভালো, মাপ মতো। ওয়াই এর যে অংশটা দেখছেন না, এটার যে মাপ, আপনি জুম করে নেন, পেজটা জুম করেন, জুম না করলে বুঝতে পারবেন না, জুম করেন। এটাকে এখন রোটেট করে নিয়ে নেন, আর চলে আসতেছে কন্ট্রোল জেড। আরেকটা আসুক, সমস্যা নেই, আরেকটা আসলেও হতো। হ্যালো, ইমরান তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে কাজ করেন, হয়ে যাবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আগের অবস্থায় ছিল, জানি এলোমেলো হয়ে গেছে তো ডিজাইন। আর ঠিক আছে, ওরা এটাকে কপি করে নিয়ে আসে। আর যদি আসে আটটাকে কপি করে নেন প্রয়োজনে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই করতে ওটাকে রোটেট করে দেন। ওভাবে না, আপনি এই মাথাঘাট আচ্ছা দেন, এখান থেকে সমান করে কেটে নিলেও হবে। হ্যাঁ, যেকোনো এক সাথে সেট করে নিন। মিলতেছে না তো এটার সাথে এটা। মিলবে, আপনি আগে ওয়াই এর সাথে সেট করেন।
ওয়ার সাথে সেট করে নিন, উপরে দিন উপরে ওঠেন। ব্যাস ব্যাস ছেড়ে দিন, এবারে ছেড়ে দিন, আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, এবারে এই কোণায় ধরে একেবারে করেন, ডাইরেক্ট সিলেকশন টুল ধরেন, ধরে এখানে দেখেন একটা আছে, এই ধরেন ডাইরেক্ট সিলেকশন টুল ধরেন, অথবা সিলেকশন টুল রাখেন, হ্যাঁ, অথবা করেন এই লাইন সেগমেন্ট নিন, সেটাই বেটার হবে। লাইন সেগমেন্ট এই টুলটা নিয়ে একেবারে সোজা করে ধরে সে বিল্ডার দিয়ে ওই মাথা কেটে দিন। এই সোজা লাইন টানেন, লাইন টেনে কেটে দিতে হবে। ওইটা না তো, ওইটা না, লাইন ওইটা না। সেগমেন্ট নিয়ে ইমরান, এই সোজা লাইন নিয়ে এটাকে কাটতে হবে, এদিকে না, এদিকে। ও আচ্ছা ঠিক আছে। এই লাইন সেগমেন্ট অর্ডার কমপ্লিট হয়ে যাবে, রিল্যাক্সে কাজ করেন, আস্তে আস্তে ধীরে সুস্থে, দেরি করেন না। যত বেশি তাড়াহুড়ো করবেন তত কাজ নষ্ট হবে। অ্যারো প্রেস করেন, আর এটা ওয়াল হয় নাই। সিলেক্ট করে আর এটার ফিল কালার থাকবে, স্ট্রোক থাকবে না। জুম করে নেন, একদম পারফেক্টলি হয় নাই, শেষে দেখা যাবে যে অন্য দিক দিয়ে কেটে চলে যাচ্ছে। হ্যাঁ লাইন কোথায় ওয়্যার আর এটা কোথায়? ম্যাম ম্যাম ওয়্যার ফ্রেম মোড করতে বলেন তো একটু দেখি। আউটলাইন ভিউ করেন, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, এবার ঠিক করে মিলে নেন। নাই, এবার এগুলো মিলাই নেন আগে পারফেক্টলি। নিচে দেখি, নিচে একটু নিচের দিকে আসেন, লাইন ওখানেই থাকুক, লাইনটা ঠিক আছে। এবার নিচের দিকে দেখেন, পেজ ছোট করেন, পেজ ছোট করেন, সব হারিয়ে গেছে, পেজ ছোট করেন একটু। ওকে, এবারে এই করেন ওই লাইন সেগমেন্ট পুনরায় নিন, আপনার এটা বেঁকে গেছে, ওই লাইন সেগমেন্ট উঠাই দেন, দিয়ে নতুন করে এই লাইনটা ডিলিট করে দিয়ে আবার নেন। ওটা অ্যাঙ্গেল ঘুরে গেছে। রুলার নিয়ে নিতে লাগবে রে। রুলার সহ সিলেক্ট হয়ে যাবে, রুলার লাগবে না এখানে, আপনি লাইন নিলেই হচ্ছে, রুলার দরকার নেই। তাহলে রুলার সহ সিলেক্ট হয়ে যাবে, পরে এটা উঠাইতে ঝামেলা হবে। আর নিচে দেখেন ওয়াই এর সাথে এই যে আর এর অংশটা, এখানেও কিন্তু একটু প্রবলেম আছে, নিচে হালকা একটু প্রবলেম আছে। শিফট ধরে কাজ করেন, শিফট ধরে কাজ করেন, তাহলে দেখাবো। শিফট ধরে লাইন টানলে সোজা হবে। এবার অ্যারো ইউজ করেন, আপ অ্যারো ইউজ করে উঠে দেন। আর যদি না হয় জাস্ট ম্যানুয়ালি ধরে ঠিক করে দিতে পারেন। মাঝখানে ধরেন, এক কর্নারে না, মাঝখানের পয়েন্টটা ধরলে ভালোভাবে সরবে। ঠিক আছে, তাও হয় নাই। এটা হইছে, এবার হইছে। আচ্ছা, ওইটা অমন থাক, পরে একসাথে করে দিলেই হবে। এবার হয়ে গেল, কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার নরমাল ভিউতে নিয়ে আসেন, নিয়ে এসে তারপর কেটে দেন।